Dear viewers, আজকে আমরা IELTS কিউ কার্ড নিয়ে কিছু তথ্য শেয়ার করব because কিউ কার্ড is also again one of the challenges for many test takers. এখন কিউ কার্ডে আসলে বিষয়টা কি হয়ে দাঁড়ায় because in the first part of the IELTS speaking test আমাদেরকে কিছু জেনারেল কোয়েশ্চেন যেখানে আমাদের আসলে খুব বড় করে অ্যানসার দিতে হয় না, we can give short answers. Right, so maybe 2 sentences or 3 sentences big in the first section of IELTS IELTS speaking section. But in the second part, it's a monologue. It's sort of we give a speech and the examiner listens. So এখানে অনেকের জন্য চ্যালেঞ্জ যে নিজে নিজে কথা বলা for 2 minutes. But এটা দেখা যায় অনেকের এরকমও হয় that some students even take more than 2 minutes, 3 minutes. And for them they need to learn techniques how to cut them short. So আমাদের আসলে কি করা উচিত for IELTS speaking cue cards? আমাদের আসলে যে জিনিসটা মাথায় রাখা উচিত, লাইক আমাদের অবশ্যই একটা কিউ কার্ডের নাম থাকবে, লাইক ইট কুড বি অন এনিথিং বাট ইট উইল নট বি দ্যাট ডিফিকাল্ট। সো এটা আমরা কি করব, প্রথমে যে বিষয়ের উপর যে টপিকটা থাকবে, আমাদের প্রথম কাজ হবে উই উইল ইন্ট্রোডিউস দ্য টপিক। ফর এক্সাম্পল, যে আপনাকে বলা হচ্ছে আপনার টু টক অ্যাবাউট ইউর ফেভারিট হলিডে রিসোর্ট, ঠিক আছে? এখন আপনার কি করা উচিত, এই যে হলিডে রিসোর্ট এইটা নিয়ে আপনি কিছু জেনারেল কথাবার্তা বলেন, লাইক ফর 2 sentences or 3 sentences at best, but not more than that. Okay, like yes, as a human being we sometimes go to different holiday resorts to spend our free time and to come out of the monotony of the city life. মানে এই ধরনের আপনি আপনার মতো করে এই হলিডে রিসোর্টে যে মানুষ যায় এই বিষয়ে কিছু নর্মাল জেনারেল তথ্য শেয়ার করেন। তারপর আপনি কি করবেন, তারপরে যে প্রম্পটসগুলো দেয়া থাকবে ওই প্রম্পটসগুলোতে আপনি যাবেন ওয়ান বাই ওয়ান। তারপরে এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে রিসোর্টটা কোথায়, রাইট, ওয়্যার ইট ইজ। তারপরে আপনি এটা লোকেশন সম্পর্কে বলেন। এখন আপনাকে কিছু ড্রামাটিক হওয়া লাগবে, খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড হলে হবে না। লাইক আপনি বলতে পারেন ইট ইজ লোকেটেড ইন কক্সবাজার, এটা না বলে আপনি লম্বা করেন, লাইক ওয়েল ইট ইজ লোকেটেড ইন কক্সবাজার হুইচ ইজ far away from the capital city around 300 or 400 kilometers. আপনি একটু এডিশনাল তথ্য শেয়ার করেন। হ্যাঁ, তারপর আর যে বিষয়, লাইক এই যে লোকেশন নিয়ে আপনি কথাবার্তা বলেন, এন্ড দেন লোকেশন নিয়ে আপনি আরও কিছু অ্যাড করেন, লোকেশনের সাথে আপনি ওয়েদার অ্যাড করেন, লাইক ওয়েল আই লাইক দ্যাট রিসোর্ট স্পেশালি ইন উইন্টার বিকজ ইন উইন্টার আপনি আরও অনেক কিছু এনজয় করতে পারেন। শুধু আপনি যে রিসোর্টটা এনজয় করেন তাই না, রিসোর্টের সাথে পরিবেশটা এনজয় করেন। তারপরে ওই রিসোর্টের আশেপাশের যে জিনিসগুলো, যে ওই রিসোর্ট থেকে সরাসরি সমুদ্র দেখা যায়, well it's very close to the sea, so from my resort I can see the sea and I can also see what others are doing, so it's sort of a nice environment that I enjoy living or staying in that resort. সো আপনি এইভাবে টোটাল যে জিনিসগুলো আপনি ভিজুয়ালাইজ করতে পারেন এগুলো আপনি কভার করেন লোকেশন নিয়ে। তারপরে আসেন যে রিসোর্টে গিয়ে আপনি কি করেন। সো লটস অফ অ্যাক্টিভিটিস ক্যান বি ডান। আপনি যখন 1 মিনিট টাইম দেওয়া হবে আপনি লিখে রাখেন কিছু অ্যাক্টিভিটিসের কথা, ঠিক আছে? তারপর ওয়ান বাই ওয়ান, লাইক ফার্স্ট অফ অল ওয়েন আই গো টু দ্যাট রিসোর্ট, দ্যাট মেবি ওইটার যে জিমটা আপনার খুব ভালো লাগে, মেবি ওই রিসোর্টের ফর এক্সাম্পল মেবি সুইমিং পুলটা আপনার খুব ভালো লাগে। সো আপনি ওই বিষয়গুলো মেবি খুবই ক্ষুদ্র, বাট স্টিল যেহেতু আপনাকে বলতে হবে ফর 2 মিনিটস, আপনি ছোট ছোট জিনিসগুলো আপনি সামনে নিয়ে আসেন, বলতে থাকেন। মনে রাখবেন আপনার মাথায় যখন আইডিয়া বেশি থাকবে 2 মিনিট স্পেন্ড করা ইটস ভেরি ইজি, ইটস ভেরি ভেরি ইজি। আপনি ইভেন প্রবলেমে পড়বেন যে আমার তো 2 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। তারপর গ্র্যাজুয়ালি কোয়েশ্চেনগুলো আপনি সামনে নিলেন, আর আপনি লাইক কোয়েশ্চেনগুলো লিখে রাখতে পারেন একটু বড় বড় করে, যাতে করে আপনি ভুলে গেলেন যে থার্ড প্রম্পটসটা কী ছিল। আপনি শুধু যদি একটু দেখেই যে থার্ডটায় চলে যায় আপনার চোখটা, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন। সো ইটস সর্ট অফ ইউ গো ফর এ স্টিল দি লুক, একটু চোরের মতো তাকানো আর কি। সো অ্যান্ড লাস্টের যে কোয়েশ্চেনটা বা প্রম্পটস
সবসময় বলা হয় যে এক্সপ্লেইন করার জন্য। এখন এরকম হয় যে অনেকে আসলে আগেই এক্সপ্লেইন করে ফেলেছে, এখন শেষে আবার এক্সপ্লেইন করতে বলা হচ্ছে, এটা ওনাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হয়ে যায়। তাহলে আপনি পিছনের জিনিসগুলোকে আবার নিয়ে আসেন। ওয়েল, অ্যাজ আই মেনশন বিফোর, যে এই বিষয়গুলো এই কারণে আমি পছন্দ করি। তারপর যদি মনে হয় একটা এডিশনাল পয়েন্টস অ্যাড করে দেন। ওয়েল, লাস্ট বাট নট লিস্ট, আই লাইক দ্যাট রিসোর্ট বিকজ অফ ইটস হসপিটাবিলিটি। সো যে কোনো একটা অ্যাড করে তারপর আপনি ফিনিশিং টাচে চলে গেলেন। সো হোপফুলি এইভাবে যদি প্রত্যেকটা কিউ কার্ডকে আমরা ডিল করি, খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, examiner will judge your fluency, your pronunciation, whether you have covered all questions or not, your vocabulary. So basically এই বিষয়গুলোর উপর আপনাকে জাজ করা হবে। সো খেয়াল রাখবেন, অ্যাটলিস্ট আমরা যদি ফ্লুয়েন্ট হই, স্টিল কিন্তু 6 পাওয়া যাবে শুধু ফ্লুয়েন্সি দিয়ে। বাট আরও ভালো স্কোর করার জন্য আপনাকে অন্যান্য যে বিষয়গুলো লাইক প্রোনাউন্সিয়েশন, যেগুলো আগে বলেছি, এগুলো খেয়াল রাখা লাগবে। অলরাইট, আমি নেক্সট এপিসোডে আরও কিছু লাইক এক একটা কিউ কার্ডস নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওয়ান মোর থিং অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন অফ রিসোর্ট। আসলে কি আমাদের দেশে আমরা রিসোর্ট নামেই বেশি পরিচিত। সো in my video I use that pronunciation, but actually when we listen to the British people or the Americans, they quite often go for resort, right? So if the examiner asks you questions like resort, so you just consider it's the same thing like resort, the way we pronounce, right? So hopefully we can come out of confusions in this way. Thank you.